কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। কেননা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে প্রশান্তির নিঃশ্বাস ফেলছো নির্বিঘ্নে, তাই না? আরও ভালো থাকো, এটাই প্রত্যাশা করি। কেননা একটু ভালো থাকার জন্যই তো এত কিছু করা। তবে এই ভালো থাকার মাঝে কি তোমরা একটু ভাবছো আমার কথা? মাঝে মাঝে কি আমায় স্মরণ করছো তোমরা? আমি জানি না আমি দেশের জন্য আদৌ কতটা করতে পেরেছি, তবে আমি শুধু এতটুকু বলতে পারি যে আমি দেশের জন্য আমার জীবনটা দিয়েছি। আমি জীবনের মায়া না করে দেশের স্বার্থকে সামনে রেখে গোলের সামনে বুক পেতে দিয়েছিলাম, শুধুমাত্র বাংলার মানুষকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করতে। জানি না আমার এই ত্যাগ তোমাদের মাঝে কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে, আমার এই ত্যাগ কতটা স্মরণ করছো তোমরা। তোমরা নিশ্চয়ই জবাবে বলবে, হ্যাঁ আবু সাইদ, তোমাকে আমরা মন ভরে স্মরণ করছি, তোমায় আমরা শহীদদের তালিকায় শীর্ষে রেখেছি, তোমার নামটি আমরা স্বর্ণাক্ষরে লিখে রেখেছি। বাংলার প্রতিটা দেয়ালে লেখা হয়েছে তোমার নাম, প্রতিটা বাক্যে তোমার নাম উঠে আসছে। তোমায় নিয়ে লেখা হয়েছে হাজারো কবিতা, ছন্দ আর গল্পমালা। তোমায় নিয়ে হাজারো শিল্পী গেয়েছে মায়াভরা কণ্ঠে চোখের জল ছিটানো গান। তোমায় নিয়ে ছাপানো হয়েছে লক্ষ কোটি ব্যানার, পোস্টার, ঝুলিয়ে দেওয়া হয়েছে গ্রামগঞ্জের প্রতিটা মোড়ে মোড়ে। তোমার নাম লেখা রয়েছে গাছের ডালে, লেখা রয়েছে দেয়ালে, লেখা রয়েছে সরকারি স্থাপনাগুলোতে। তোমায় নিয়ে অভিনয় করা হয়েছে নাটকের মঞ্চে, দেখানো হয়েছে তোমার সাহসিকতার দৃশ্য, বন্দুকের নলের সামনে কিভাবে বুক পেতে দিতে হয়, যেটা তুমি আমাদের দেখিয়েছ। তোমায় দেখানো হয়েছে ড্রোন শোতে, স্থান পেয়েছে তুমি সংসদ ভবনের উত্তর আকাশে। ঠিক এভাবেই আমরা তোমায় স্মরণ করছি প্রতিটা মুহূর্তে। আর তুমি আমাদের প্রশ্ন করছো যে আমরা তোমায় স্মরণ করছি কি না? হ্যাঁ, আমি প্রশ্ন ছুড়ছি, কারণ তোমাদের এই স্মরণ আমার জন্য মোটেও উপকারে আসবে না। আমি এটা চাইনি তোমাদের কাছে। আমি তো তোমাদের সেই স্মরণের কথা বলছি যে তোমরা একটু আসো আমার কবরের পাশে, দুহাত তুলে একটু দোয়া করো আমার জন্য। তোমরা কি একটা কোরআন খতম করতে পারলে না আমার জন্য? তোমরা যদি আমাকে এইভাবে স্মরণ করতা তাহলে সেটা আমার উপকারে আসতো। কিন্তু তোমরা তো আমায় ভুলে গিয়েছ। মৃত্যুর কিছুদিন পরেই তোমরা তো আমায় ভুলে গিয়েছ। আর তো আসো না আমার কবরের পাশে। আমি তো আর কিছুই পাচ্ছি না তোমাদের থেকে। তোমরা একটু আসো আমার কবরের পাশে আমায় দেখার জন্য। প্লিজ তোমরা একটু আসো, দুহাত তুলে একটু দোয়া করো আমার জন্য। তোমরা আমাকে নিয়ে অভিনয় করে টাকা খরচ না করে যদি আমার জন্য একটা কোরআন খতম করতা তাহলে আমার কিছুটা উপকারে আসতো। কিন্তু তোমরা তো সেটা করছো না। তোমরা তো রয়েছো রাষ্ট্রীয় সংস্কৃতি নিয়ে। কিন্তু রাষ্ট্রীয় সংস্কৃতি কি আদৌ উপকারে আসে একটা শহীদের জন্য? একটা শহীদ তো ঠিক ততটুকুই পায় তার কাছে পৌঁছে দেওয়া সম্ভব এমন কিছু তার জন্য যতটুকু করা হয়। কিন্তু তোমরা আমার জন্য তার একটুও করছো না। তাই তোমাদের এই স্মরণ আমার কাছে মোটেও গ্রহণযোগ্যতা পাচ্ছে না। হ্যাঁ, তোমরা যেটা করছো এটা অবশ্য দেশের যুবকদের মাঝে দেশপ্রেমের অনুপ্রেরণা জাগাচ্ছে, তাই আমি এটার বিরুদ্ধাচরণ করতে পারবো না। এটা অবশ্যই একটা দেশের জন্য মঙ্গলজনক, কিন্তু তোমরা এর মাঝে আমার জন্য তো কিছু একটা করতে পারো, তাই না? আমি তোমাদের সেটাই করতে বলছি। আমায় একটু স্মরণ করো তোমরা, প্লিজ। তোমরা একটু আসো আমার কবরের পাশে, তো হাত ধরে একটু দোয়া করো আমার জন্য। একটু আমায় দেখে যাও তোমরা। আমার জন্য ফুল না নিয়ে পারলে এক খতম কোরআন নিয়ে আসো, যেটা আমার উপকারে আসবে। আর যেটা আমার উপকারে আসবে না সেটা নিয়ে আসা তো অর্থহীন। এটা আমি চাই না। আমি তোমাদের জন্য আমার জীবনটা উৎসর্গ করলাম, আর তোমরা কি আমার জন্য এতটুকু করতে পারবে না? একটু কি কষ্ট করে আমায় দেখতে আসতে পারবে না? জানি না
কি জবাব আসবে তোমাদের থেকে। তবে আমি সব সময় অপেক্ষায় থাকি তোমরা আসবে বলে। আজও অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকবো। জানি না তোমরা কবে আসবে, কবে স্মরণ করবে আমায়। তবে তোমাদেরকে আমার কথা স্মরণ করে দিতে আজকের এ চিঠি। আমি জানি আমার মৃত্যু নিয়ে সমাজে আজও অনেক বিতর্ক রয়েছে, আর এটা থাকবে আজীবন। কারণ একটা বিষয়ের উপরে তর্ক করার জন্য অবশ্যই দুটি দল থাকতে হবে, তাছাড়া তর্ক অসম্ভব। আর সেটাই হচ্ছে, এর চেয়ে বেশি কিছু নয়। তবে আমি সত্যি দেশকে ভালোবেসে বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিলাম। আর আমার এটা বিশ্বাস ছিল যে পুলিশ সদস্য আমাকে কখনোই গুলি করবে না, কারণ তাদেরকে আমাদের উপর গুলি চালানোর দায়িত্ব বুঝিয়ে মাঠে দেওয়া হয়নি। পুলিশের দায়িত্ব তো দেশের জনগণের নিরাপত্তা দেওয়া, আর তাদের কাছে যে বন্দুক দেওয়া হয়েছে সেটা তো জনগণের উপরে চালানোর জন্য নয়, সেটা তো দেওয়া হয়েছে তাদের নিজেদের আত্মরক্ষার জন্য। যখন তার উপর হামলা আসবে ঠিক তখনই আত্মরক্ষার জন্য গুলি চালাবে। কিন্তু আমি তো তার উপর হামলা করতে যাইনি, তাহলে সে কেন আমার উপর গুলি ছুড়বে? সে কখনোই আমার উপরে গুলি চালাবে না, এমনটাই বিশ্বাস ছিল আমার। আর আমরা অধিকারের জন্য আন্দোলন করছি, আমাদের নিরাপত্তা দেওয়াই ছিল তাদের দায়িত্ব, যেটা আমাদের সাংবিধানিক অধিকার। কিন্তু তারা সেটা না করে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আমার উপর নির্মমভাবে গুলি চালিয়ে শহীদ করে দিয়েছে আমায়। সেই পুলিশ সদস্য নিজের একা নয়, বরং পুরো পুলিশ বাহিনীকে কলঙ্ক করেছে। এমন কাজের দ্বারা সত্যি পুলিশ বাহিনী জনগণের আস্থা হারাবে, এবং তাই হয়েছে। তবে আমার জীবন চলে গিয়েছে, এটা আমার কাছে আফসোসের বিষয় নয়। ভাবলে বেশ ভালোই লাগে যে আমার জীবন আমি দেশের জন্য উৎসর্গ করে দিয়েছি। আমার জীবনের বিনিময়ে এ দেশ মুক্তি পেয়েছে, দেশের মানুষ মুক্তি পেয়েছে স্বৈরাচারের হাত থেকে। আয়নাঘর উন্মোচিত হয়েছে, মুক্তি পেয়েছে শত শত প্রাণ যারা বন্দী ছিল বছরের পর বছর। জালিমের কারাগার থেকে মুক্তি পেয়েছে বহু আলেম, যারা মুক্তি পেয়েছে রাজাকারের অপবাদ থেকে। এই দেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, যাদের বাক রুদ্ধ করে রেখেছিল 15টি বছর। বোবা হয়ে বসবাস করতে হয়েছে তাদের। এই দেশের অর্থনীতি মুক্তি পেয়েছে, মুক্তি পেয়েছে প্রশাসন, যাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল, বাধ্য করা হয়েছিল অন্যায় কাজের প্রসার ঘটাতে। কিন্তু আমার ভীষণ খারাপ লাগে যখন অনেক মানুষই আমাদের ত্যাগকে স্বীকার করতে চায় না, যখন আমাদেরকে অবমূল্যায়ন করে কথা বলে, আমাদের ত্যাগকে অস্বীকার করে, আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করে। তখন খুব খারাপ লাগে। আমার খুব খারাপ লাগে এখনও যখন অনেকেই ঘুষের শিকার হয়, অনেকেই বৈষম্যের শিকার হয়, মূল্যবান ব্যক্তিগুলো যখন অবমূল্যায়নের শিকার হয়, তখন মনে হয় আমাদের বিসর্জন মনে হয় সত্যি মিথ্যা ছিল। তা না হলে কেন আজও কোনো পরিবর্তন নেই এদেশে? জানি না কোথায় কমতি ছিল আমাদের। তবে আমাদের ত্যাগের বিনিময়ে যদি সত্যি এ দেশটা সোনার দেশে রূপান্তরিত হতো, তাহলে নিজেকে হয়তো সান্ত্বনা দিতে পারতাম, মনকে সঠিক জবাব দিতে পারতাম। কিন্তু এদেশে অন্যের অপরিবর্তন তো আমাদেরকে আমাদের মনের কাছে জবাবদিহিতার সংকটে ফেলে দিয়েছে। কেননা আজও অন্যের সঠিক বিচার দৃশ্যমান হয়নি, বিচারের ভিত এখনও শক্ত হয়নি, যেন আজও কারো কাছে জিম্মি রয়েছে বিচার বিভাগ। আসুন আমরা শহীদদের রক্তের দাম দিতে শিখি। আমরা এটা বুঝতে শিখি যে আমাদের জীবনের যেমন মূল্য রয়েছে, ঠিক তেমনই মূল্য ছিল তাদের জীবনের, যারা এত মূল্যবান জীবনকে উৎসর্গ করে দিয়েছে আমাদের জন্য। আর আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ। আসুন আমরা স্বাধীনতা রক্ষা করি, আমরা ঘুষ দুর্নীতিসহ যাবতীয় অন্যায়কে না বলি। আমরা সকলেই কাঁধে কাঁধ রেখে এই দেশ বিনির্মাণে এগিয়ে যাই। আমরা শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করি, তারা স্বাধীনতার জন্য
জীবন দিলেও তারা কিন্তু স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারছে না। তারা তাদের জীবনের বিনিময়ে আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। স্বাধীনতা ভোগ করছি আমরা। আমাদের উচিত তাদের রক্ত, তাদের ঘাম, তাদের জীবনের যথার্থ মূল্যায়ন করা। তাদের উপহার দেওয়া স্বাধীন দেশটাকে সমূলে সংস্কার করে তাদের ত্যাগের মূল্য বুঝিয়ে দেওয়া। আসুন আমরা সেটা বাস্তবায়নেই কাজ করি। এই দেশটাকে সত্যিকারের সোনার দেশে রূপান্তর করে স্বাধীনতা রক্ষা করি। প্রয়োজনে স্বাধীনতা রক্ষা করার জন্য আবারও রক্ত দিতে প্রতিজ্ঞা করি।